বাড়ি পাইছি রে, যাই দেখা যাক কিছু ধান্দা মারা যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা জননী, বাড়িতে কেউ আছেন? দুধে ভিক্ষা দেন, এই অসহায় বান্দাকে একটু সাহায্য করুন। বাবু তোমার কি সমস্যা হয়েছে? মা জননী, এটা ভিক্ষা দাও গো। আমার অ্যাক্সিডেন্ট করার পরের থেকে আমার এই চশমাটার একটা ঠ্যাং ভেঙে গেছে, এই জন্য আমার একটু সমস্যায় চলাফেরা করতে। অন্ধ মানুষ বাপু, দেখতে টেকতে পাইনি। তুমি কনে বাপু, তাই এই ঠ্যাংটা ঠিক করতে 1 কোটি টাকা লাগবে বাপু। এই জন্যই মানে তোমাকে দুয়ারে দুয়ারে আইছি সাহায্য সাথী বাপু। কিছু যদি দাও তাহলে আমার একটু উপকার হয় বাপু, দাও কিছু দাও। 1 কোটি টাকা নাকি? আমি আমার বাপের জন্মে কোনোদিন শুনিনি একটা চশমা ঠিক করতে মানুষের 1 কোটি টাকা লাগে। এ মনি, ডালার মধ্যে দেখ 1 কোটি টাকার কট্টি কয়েল রয়েছে, বুঝলি? হন্তে কেন 1 কোটি টাকার কয়েল নিয়ে আসি দে। এই গরিব মানুষটার মেলা সমস্যা, বুঝলি? এটা দিতে হবে। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আয়, কিন্তু বসলাম এনে। জীবনে 1 কোটি টাকার কয়েল দেখলাম না, শুনলাম না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ভিক্ষা করি বেড়ায়, কোনোদিন তো শুনলাম না 1 কোটি টাকার কয়েল। চাচা কি আমার সাথে মজা করতিস নাকি আমার অন্য কিছু? ভাব গতি তো ভালো ঠেকতিস না, 1 কোটি টাকার কয়েল মানে। চাচা, বাপু তোমার সমস্যা কি? মুখ ঘুরোই ফিসফিস করে কি করছো? কোনো সমস্যা থাকলে জোরে কাও, আমি তার সমাধান করে দিবানে। না চাচা, কোনো সমস্যা ছিল না। এই সমস্যা হচ্ছে কি, ওই 1 কোটি টাকার কয়েল তো মানে একটু সমস্যা হলো আর কি। মানে এতদিন ধরে আমার এই চশমার ঠ্যাং একটা নেই তো, তো খুশি লাগতেছে আর কি। মেলা দিন পরে ঠ্যাংটা ভালো হবে, আমি একটু ভালো দেখবো। চশমা তো একটা কায়থুই থাকে, আমি কায়থুই দেখি, সব উল্টো উল্টো লাগে, কাট কেটে লাগে। বাবু তোমার কি সমস্যা? এমনই ওই 1 কোটি টাকা থালে দে। চাচা, এই তো 1 টাকার কয়েল। বাবু তুমি না অন্ধ, তাহলে কে রে দেখলে ওটা 1 টাকার কয়েল? শালার ফকির দেখছো না? না, ওই বাড়ি যাই একটু কাহিনী করতে যাই, চাচা তাসে ধরি ফেলালে লাগড় যেই পড়ি যেই লাঠি মাটি ভেঙে গেল, পাঞ্জাবিতেও ছিঁড়া গেল, আরো ছিঁড়ি। এবার কাহিনী করলে ভিক্ষা টিক্ষা দেবেন না? না, তাই তো ভালো করে অভিনয় করতে হবে। মা জননী, চাচা কিছু সাহায্য দাও চাচা, অসহায় মানুষ চাচা, কিছু সাহায্য দাও গো বাপু, কিছু দাও। না, দুপুর বেলা একটু ভাতও খাদ্য দেয় না, সব ফকির মকির আইসি মিজাজটাই পুরো গরম করে রাখে। এ বাবু, তোর কি আছে বলো? চাচা, আমি অসহায় মানুষ গো, আমার কিছু সাহায্য দাও চাচা। তুমি কিছু সাহায্য দিলে হয়তো আমার একটু উপকার হতে পারে চাচা, কিছু সাহায্য দাও আমার। সাহায্য না দিলাম বাপু, তো তোমার কানেও কি? চাচা, আমি তো কানে শুনতে পাই নাই, তাই সারাদিন গান শুনি। কি করবো, লোকজনে যা খায় কোক, লোকজনে মনে করবে কালা। সারাদিন গানই শুনি, কি কয় না কয় আমি তো শুনতে পাই না, সারাদিনে গানই শুনি। না না বাবু, বুঝলাম তোমার কানে হেডফোন, আমি কিছু শুনতে পাই না। একটু দাম কথা বাপু তোমার, আমার কথায় তো ভালোই উত্তর দিচ্ছ বাপু। তোমার পরে তো আমি খুশি হতে পারলাম না বাপু। তুমি যাও বাপু, ভিক্ষা মিক্ষা হবে না বাপু। চাচা, তুমি আমার ভিক্ষা দাও বা না দাও, গান আমার শোনা লাগবেই, না শুনলে আমার হয় না। চাচা, আমার 14 গোষ্ঠীর সবাই ভিক্ষা করে এই কানে হেডফোন লাগাই, আমারও হেডফোন লাগানোই লাগবে। ইয়ে না হলে বাপু হয় না। তুমি থাকো বাপু, আমি গেলাম, তুমি ভিক্ষা দিলে না। আকা যা কালিউ না, দুপুরবেলা একটু ভাত মাছ খাতে বসি, যা ফকির মকির পান্তা পান্তা যে আসে, ভাতও খাদ্য না, মিজাজটাই পুরো গরম করে দাঁড়িয়ে থাকতে হবে। যাই দোকানে যাই বিরিয়ানি খা। এই ভিক্ষা দে বাবু, ভিক্ষা দে, ফকির এসেছে, ভিক্ষা দে। এই চাচারা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এই চাচিরা ভিক্ষা দে, ভিক্ষা দে। এ কি সব অসভ্য ফকির রে? এ ফকির কি সমস্যা নাকি? চাচা, তুই ভিক্ষা দিলি দে, না দিলি দে, তুই বেশি কথা কইস না। ভিক্ষা করতে আসি গ্রামে, এই লেখা আমি আজকে ধরে ভিক্ষা করতে আসি না। আমার একটা দাপট আছে এই গ্রামে অন্যরকম, জানিস না তুই? কি আজকাল ফকিরের দাপটটাকে? তোমার মতন বউ ফকিরি দেখেছি, কিন্তু তোমার মতন একটা বিয়াদব ফকিরি দেখিনি। এই চলাফেরা করে সব বেরোদিন বেরোদিন বেরোদিন, এই সব বেরোদিন ফকিরি ধর দিন, ফকিরি ধর দিন।